ওটা বাবারে ভাইবে দাও চটকিয়ে। হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে। ছোট বড় সবার আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমরা খাবো নিরামিষ, তাই আর কি নিরামিষের জোগাড় যন্ত্র করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি। থেকেই না এই চাল কুমড়োটা আমাদের ঘরে রয়েছে, 2 থেকে 3 দিন হয়েই যাবে। যে আমাদের মধ্যে চাল কুমড়ো কাটতে নেই, কয়েকদিন থেকে পড়ে আছে, কি করব বলো। তাই বরকে বললাম আজকে কিন্তু চাল কুমড়োটাকে ফালা করে দিয়ে যাবে, তারপরে আমি কেটে নিই। তাই আমার কথা মতো আমার বর কিন্তু ফালা করে দিয়ে চলে গেছে, নিয়ে কিন্তু বসে পড়েছি। আর হচ্ছে আমাদের মধ্যে কিন্তু চাল কুমড়ো কাটে না। আচ্ছা তোমাদের মধ্যে যদি কাটে একটু কমেন্টে জানাবে। এই চাল কুমড়োটাকে আমি বানাবো বটি ভাজা। বটি ভাজা খেতে তোমরা কারা কারা পছন্দ করে একটু কমেন্টে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে আর কি, নিরামিষ হোক আমিষ হোক যে কোনোর মধ্যে এই বটি ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটা পুরাট পাওয়া যায়, মানে একটা সাদা সাদা টাইপ, সেটা কিন্তু আমরা অনেকে সেটাকে খায়, কিন্তু আমার না বেশি একটা ভালো লাগে না, তাই কিন্তু আমাদের বড়টা আনে না। এর চেয়ে যেটা একটা ছোট্ট পাওয়া যায় সেটা আমরা খাই, চাকতুলি। ওই যে পোস্ত আর সর্ষে বাটা ভেতরে দিয়ে যে বানায়, সেটা আমাদের সবারই প্রিয়, খুব ভালো লাগে। সেটা একটু চপ টাইপও হয়, আর হচ্ছে ভিতরে পোস্ত বা সর্ষেও থাকে। এদিকটায় ঝটপট করে আমি বটি ভাজার জন্য কেটে নিলাম সমস্ত কিছু। আর জানো এটাকে আমি না করব একটু লবণ দিয়ে মেখে রাখবো, আর লবণ দিয়ে মেখে রাখলে প্রয়োজন থাক না কেন সমস্ত কিছু কিন্তু চলে যায়। সত্যি কথা বলতে কি আমার না সমস্ত কিছুতে লবণ দিয়ে মেখে রাখতে ভীষণ ভালো লাগে। হচ্ছে এইসব লবণ দিয়ে রাখলে কিন্তু আধা সেদ্ধ আগে থেকে হয়ে যায়, তাই রান্না করতে অনেকটা টাইমও লাগে না, ঝটপট রান্নাও করা যায়। কড়াইতে আমি কি বসাইছি বলতো, সেখানে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল মিশাল করে আমি বসিয়ে। রোজ একই রকম ডাল খেতে ভালো লাগে বলতো, তাই আজকে মিশিয়ে ডাল খেতে তোমরা কারা কারা পছন্দ করো বলতো। আমাদের কিন্তু ভালোই লাগে। নিরামিষ জন্য আজকে কিন্তু মুগ ডাল আর হচ্ছে বুটের ডালই দিয়েছি, আর অন্য কিছু ডাল দিই। হ্যাঁ মাছের ডাল ছিল, সেটা দেওয়া যেত, কিন্তু আর সেটার কথা মনেই নেই আমার। এখানে কিছুটা আমি কাঁচা লঙ্কা কেটে নিলাম, ওই যে বটিতে দিব, বটি ভাজাতে কিন্তু আমার ডাল কিন্তু হয়ে গেছে প্রায়। আর হচ্ছে ডাল না, ডালের যে কাঁচা লঙ্কা একদমই আগে থেকে মানে কাঁচা লঙ্কা যে কেটে দেবো সেটা অভ্যাস নেই আর কি। কাঁচা লঙ্কাটা গোটাটাই দিয়ে দিই আর কি, চেটকিয়ে দিয়ে দিলাম, কারণ হচ্ছে নইলে ঝাল হবে না। তাই এটা কিন্তু আমি ডালটাকে সোমবার দিয়ে দিব, আর হচ্ছে বটি ভাজাটাকেও ভেজে। বেশি কিছু রান্না করার মতো কিন্তু আমার একদমই সময় নেই, যা আছে ঝটপট করে রান্না করে আবার দোকানে যাই। জানো তো অনেকে তো বোঝে না এইসব কথা, মানে রোজ রোজ এভাবে যে আমি চলে যাই, অনেকে খেয়ে দিয়ে কাজ নেই, শুধু দোকানে গিয়ে বসে থাকে। তোমরা বলো তো আমার সংসারের কাজ করলে কি আমার দোকান চলবে না তো। তাই আর কি আমি দোকানে গিয়ে টাকা দিয়ে দোকান খুলেছি, সেই দোকানে গিয়ে তো আমার বসে থাকতেই হবে, তাই না বলো। এখানটায় আমি বসিয়ে দিলাম হচ্ছে বটি ভাজার জন্য কালো জিরা শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গুলোও দিয়ে দিলাম। বটি ভাজাগুলো চিপে চিপে একটু একটু করে ওই আর কি এক হাতে ভিডিও করছিলাম, আর সমস্ত কিছু একবারে দিতে পারছিলাম না, একটু একটু দিয়ে দিচ্ছিলাম। এখানে শুধু হচ্ছে হলদি লবণ এসব চিনি দিয়ে দিলে হয়ে যাবে। সে তো আর পেঁয়াজ টেয়াজ চলে না, আর যদিও আমরা পেঁয়াজ খাই না বটি ভাজাতে, না একদিন আমি পেঁয়াজ সোমবার দিয়ে বটি ভাজাটাকে করেছিলাম, ভীষণ ভালো লাগে। তো আমরা এসব আবার আমরা খাই না, অনেকে খায়, তাই আমি একটু ট্রাই করেছিলাম ভিডিও। ভালোই লাগে কিন্তু বটি ভাজাতে পেঁয়াজ দিলে, তাই না। যাই হোক আমাদের যেটা অভ্যেস, আমরা কিন্তু কালো জিরা সোমবার দিয়ে বটি ভাজাটা করি, কিন্তু পেঁয়াজ দিই না। নিরামিষ সেসব চলবেই না, আজকে শুধু কালো জিরার কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এদিকটায় আমার বর একটু মানে চেঁচাচ্ছিল যে এখনো রান্না বান্না হয়নি, আমি কখন খাবো। আসলে আমার বর ভাত খেতে ভীষণই ভালোবাসে, সকালবেলা রুটি বা পরোটা কোনোটাই খাবে না, শুধু ভাত খাবে। আসলে আমার বর কিন্তু খেতে কাজ করে ভীষণ কষ্ট হয়, তাই আর কি ভরা পেটেই থাকাটা পছন্দ করে। এই রুটি শুটি খাওয়া ওনার পছন্দ নয়। বাজারে গেলেও কিন্তু রুটি বা পরোটা এসব কিছুই খায় না আমার বর, চাটাও পছন্দ করে না অতটা। যাই হোক এদিকটা আমি দেখো বসিয়ে দিলাম। যে চাল কুমড়ো কিন্তু আমরা প্রায় হওয়ারই মধ্যে, তো এখন খেতে বসে পড়বো সবাই মিলে। ভেজেছিলাম একটু ভুট্টা, দেখো আমরা হচ্ছে এগুলো চা দিয়ে খেয়ে এখন সবাই মিলে কিন্তু খেতে বসে পড়বো। এখন তো রোজ রোজ আমার মেয়েরা বাড়িতেই থাকে, তাই সবাই মিলেই খেতে বসে পড়ি সবাই একসাথে। দেখতে থাকো ভিডিওটা। কচু কি সিদ্ধ হয় নাই? বাবা ফাটিয়ে দেয় নাই, প্রেসার কুকারে দিল। তাল বেশি, তাল সব কিছুরই তাল বেশি। ডাল বেশি গলে যেতেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে না। গুটনি দিলেই সবকিছু হয়ে যায়। ওটা মা, ওটা বাবারে ভাইবে দাও চটকিয়ে। হ্যাঁ ভাতে দিলে সিদ্ধ হয়ে যায়, ভাত খুলতে খুলতে।
ডোবে না। কম করে দাও, 4 ফলা গোটালে দিছো। হ্যাঁ। আমরা ঝুড়ি ঝুড়ি করে কাটি, মিডিল দিয়ে আবার ফেনা ফেনা করি, তারপর গোটা গোটা দিই। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিয়ে যাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। বাই।